আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাইরে প্রচুর গরম পড়ছে, অবস্থা খুবই খারাপ। সকলে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তো গরমটা যাতে কমে দেয়। আজকে আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আসছি, যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কেননা কারণ যারা এসইও এক্সপার্ট আছেন বা স্পেশালিস্ট আছেন তারা সকলে জানেন যে কন্টেন্ট ইজ কিং। ওকে, এভরিথিং ইজ অ্যাবাউট কন্টেন্ট। ওকে, কারণ কন্টেন্ট ছাড়া কোনোদিনও একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারে না। সো কন্টেন্টটা কীভাবে একটা উইকলি ওয়েবসাইটের মধ্যে আপনি এডিট করবেন কিংবা পাবলিশ করবেন, হ্যাঁ, কীভাবে এসইও করবেন, প্রত্যেকটা জিনিস একটা কন্টেন্ট পাবলিশ করে আমি আজকে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা। সো আশা করি না টেনে দেখবেন পুরো ভিডিও, ইনশাআল্লাহ উপকৃত হবেন। ওকে, আমি আপনাদের জন্য জাস্ট র্যান্ডমলি একটা কন্টেন্ট আমি এখানে লিখে রেখেছি। ওই কন্টেন্টটা আমি জাস্ট পাবলিশ করে দেখাবো। সাপোজ এটা হচ্ছে একটা উইবলি সিএমএস এর ড্যাশবোর্ড। এটা অবশ্যই আপনারা পরিচিত থাকবেন আশা করি। যখনই ক্লায়েন্টের কোনো ওয়েবসাইটের কাজ পাবেন উইবলি ওয়েবসাইটের, তখনই আপনি ইমেল আর পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড নিয়ে এই লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। ঠিক আছে, দেখতে পাওয়ার পর এগুলা এই যে আপনি যতগুলো সেকশন এখানে আপনি দেখছেন, এগুলো সবগুলো হচ্ছে উইবলি ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ আপনি ক্রিয়েট করবেন ওই সকল পেজ আপনি এখানে দেখতে পাবেন। হ্যাঁ, তখন আপনি কি করবেন, বিল্ডের মধ্যে থাকা অবস্থায়, বিল্ড অপশনটাতে থাকা অবস্থায়, আবারও বলছি, বিল্ড অপশনটাতে থাকা অবস্থায় আপনি যে পেজটার মধ্যে আপনি কন্টেন্টটা পাবলিশ করবেন ওই পেজটাতে আপনি ক্লিক করবেন। সাপোজ আমি যদি ব্লগ পেজ 3 এই পেজটাতে আমি যদি কোনো একটা কন্টেন্ট পাবলিশ করতে চাই, তখন করবো, এটা আমি দেখাচ্ছি। অলরেডি আমি ব্লগ পেজ 3তেই আছি। এখন আমি যদি নতুন একটা কন্টেন্ট পাবলিশ করতে চাই, আপনি একটু নিচে দেখবেন যে ড্রাফট একটা নামে অপশন আছে, তারপর নিউ পোস্ট আছে, ব্লগ সেটিং আছে, কমেন্টস আছে। ওকে, তাহলে আপনি যেহেতু নতুন একটা পোস্ট করবেন, তাহলে আপনি কি করবেন, নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে যে পোস্ট টাইটেল, তারপর এখানে প্যারাগ্রাফ আকারে, যেখানে আপনার প্যারাগ্রাফ সাবমিট করার জন্য বা লেখার জন্য আপনি এখানে একটা অপশন পাবেন। তাহলে আমি পোস্ট টাইটেলে আমি এখানে ক্লিক করব। আমি যেই কন্টেন্টটা আনবো ওই কন্টেন্টের আমি পোস্ট টাইটেলটা আগে প্রথমে দিয়ে দিব। আমি যদি দেখাই আপনাকে, এটা হচ্ছে একটা কন্টেন্ট, এটা জাস্ট এমনিতে পোস্ট করার জন্য আমি লিখলাম। এটা এখানে লিখি, প্রফেশনাল কমার্শিয়াল অফিস ক্লিনিং ইউর সলিউশন টু এ স্পটলেস ওয়ার্ক প্লেস। ওকে, তাহলে আমাদের টাইটেলটা চলে আসছে। এখন আমরা কি আনতে হবে, আমাদের প্যারাগ্রাফটা আনতে হবে। প্যারাগ্রাফ আনার জন্য আমার কাছে দেখেন, আপনি বাম পাশে যখন খেয়াল করবেন তখন দেখবেন এখানে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে, যে টাইটেল, টেক্সট, ইমেজ, গ্যালারি, স্লাইড শো, ম্যাপ, আরও অনেক অপশন আছে, এবং বাইরের থেকে অনেকগুলো প্লাগ ইন ইনস্টল করা যায়। এটা পরে বলবো অন্য কোনো একটা ভিডিওতে। এখানের মধ্যে আপনার ওয়েবলি সিএমএস এর মধ্যে যেটাই আপনি টেক্সট যদি বা কোনো একটা প্যারাগ্রাফ যদি লিখতে চান, তাহলে কি করতে হয়, ড্রাগ এন্ড ড্রপ করতে হয়। এই এলিমেন্টগুলো এখানে আনে আপনি ছেড়ে দিবেন, তখন আপনি কি করবেন, লিখতে পারবেন। কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটু ভিন্ন। প্লাগ ইন বা ক্লাসিক এডিটর প্লাগ ইনটা ইনস্টল করার পরে বা অন্য কোনো প্লাগ ইন ইনস্টল করে আপনি সহজে কি করতে পারবেন, যে কোনো কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। তাহলে আমি যেহেতু এখানে টেক্সট প্যারাগ্রাফটা লিখবো, তাহলে আমি টেক্সট এটাকে ধরে ড্রাগ করলাম, ড্রাগ করে এখানে ড্রপ করলাম। হ্যাঁ, ড্রপ করার পর এখানে আরেকটা অপশন, এই যে দেখেন, ক্লিক হেয়ার টু এডিট। ঠিক আছে, তাহলে আমি এখানের মধ্যে কি করব, এখানের মধ্যে এখান থেকে আমি একটা প্যারা নিয়ে আসবো। এই প্যারাটা আমি নিয়ে আসবো, আমি প্যারাটা নিয়ে আসবো। এই যে প্যারাটা নিয়ে আসলাম, চলে আসছে। ঠিক আছে, এখন আমি আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি পুরো কন্টেন্টটা আপনাদেরকে পাবলিশ করে দেখাবো না, জাস্ট আপনাদেরকে বেসিক যে থিমটা, ওই থিমটা আমি আপনাদেরকে বুঝে দিব, ইনশাল্লাহ আপনারা সহজেই পারবেন। ঠিক আছে, এটা আমার পুরো একটা কন্টেন্ট আমি লিখেছিলাম আগে। এই কন্টেন্টটা আমি পুরোটা লিখাবো না, কীভাবে আপনি পুরোটা আমি পাবলিশ করবো না, কীভাবে আপনি কন্টেন্টটা হেডিং ট্যাগ দিবেন, কীভাবে আপনি প্যারাগ্রাফ অ্যাড করবেন, কীভাবে আপনি ছবি অ্যাড করবেন, কীভাবে আপনি ইন্টারনাল লিঙ্কিং করবেন, কীভাবে আপনি এক্সটার্নাল লিঙ্কিং করবেন। কারণ আমি পুরো কন্টেন্টটা পোস্ট করতে গেলে অবশ্যই একটু সময় বেশি নেবে, যেটা মোটেও কাম্য নয়। হ্যাঁ, তাহলে আমি এই প্যারাগ্রাফটা এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে আপনি হেডিং ট্যাগ দিবেন। দেখেন নিচে যখন স্ক্রল ডাউন করবেন, তখন এখানে নিচে একটা প্লাগইন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে H1 প্লাস ট্যাগ নামে। হ্যাঁ, H প্লাস ট্যাগ। হ্যাঁ, এটা কিন্তু ওয়েবলি সিএমএস এর মধ্যে বিল্ড আপ করা থাকে না, এটা হচ্ছে একটা প্লাগইন। এই প্লাগইনটা ইনস্টল করতে হয় ওয়েবলি সিএমএস এর ড্যাশবোর্ডে ঢোকার পর আপনি স্টোরে গিয়ে এটা ইনস্টল করতে হবে, না হলে আপনি এখানে হেডিং ট্যাগ দিতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি হেডিং ট্যাগ দিতে চান, তাহলে H ট্যাগটা প্রথমে আপনি এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে আপনি এখানে ড্রপ করবেন। এই যে আমি ড্রপ করলাম, ড্রপ করার পর এটা ক্লিক করবেন। ক্লিক করে আমি এখান থেকে সাপোজ এই টাইটেলটা আমি নিয়ে আসছি, টাইটেলটা আমি কপি করলাম। কপি করার পর আমি এখানে ক্লিক করলাম। এই যে দেখেন, এখানে ক্লিক করার পর দেখছেন এখানে চলে আসছে ক্লিক টু অ্যাড টেক্সট। এটাকে আপনি কি করবেন, মুছে দিয়ে বা রিমুভ করে ওখানে আপনার টাইটেলটা পেস্ট করে দেবেন। পেস্ট চলে আসছে। এখন দেখেন ট্যাগ, এই এখানের মধ্যে আপনি কি করবেন,
এই আপনার কাঙ্ক্ষিত ট্যাগ যে অর্থাৎ যে ট্যাগের মধ্যে আপনি রাখতে চাচ্ছেন আপনার টাইটেলটা, ওই ট্যাগের মধ্যে আপনি সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি যদি H2 ট্যাগ লাগাই, তাহলে H2 ট্যাগ এখানে দিয়ে দিলাম, তাহলে এটা H2 ট্যাগ হয়ে গেল। হ্যাঁ, আমি H1 ট্যাগ আবারও বলছি, H1 ট্যাগ সবসময় কন্টেন্টের মধ্যে একটাই হয়, সেটা টাইটেল দেওয়ার পর চলে যায়, H1 ট্যাগ একটাই হবে। আর H2 ট্যাগ 2টা 3টা হতে পারে। এই সিস্টেমেটিক্যাল ওয়েতে আপনার কন্টেন্ট অনুসারে আপনি কি করবেন, ট্যাগগুলো সাজাবেন। তাহলে এটা এতটুকুই। এবার আমি তাহলে H2 ট্যাগটা হয়ে গেল। আবারও আমি একটা প্যারাগ্রাফ নিব। তাহলে টেক্সটটা এখানে আমি আবার ড্রপ করলাম, ড্রপ করে এখানে লিখলাম। তারপর আমি আরেকটা প্যারা নিয়ে আসি এখান থেকে এই প্যারাটা নিয়ে আসি। প্যারাটা নিয়ে আসার পর আমি এখানে আবারও কি করতেছি, পেস্ট করতেছি। পেস্ট করলাম, ঠিক আছে, পেস্ট করলাম। আবার আমি কি করলাম, এখান থেকে আমি আরেকটা হেডিং ট্যাগ নিব। হেডিং ট্যাগের ব্যাপারটা আমি আরেকটু দেখা দিচ্ছি। হেডিং ট্যাগ এই যে এই প্লাগইনটা আমি ড্রাগ করলাম, এখানে আনে ড্রপ করলাম। এখানে ড্রপ করার পর আমি কি করব, এখান থেকে আরেকটা হেডিং ট্যাগ নিয়ে আসবো। এই যে হেডিং ট্যাগ, এটা হেডিং ট্যাগ নিয়ে আসলাম, এটা ধরলাম, কপি করলাম, আমার ড্যাশবোর্ডে গেলাম। এখানে ক্লিক করবেন আগে, ক্লিক করার পর দেখেন এখানে একটা টেক্সট আসবে, ক্লিক টু অ্যাড টেক্সট। ওকে, এটা পুরোটা সিলেক্ট করে এখানের মধ্যে আপনার টাইটেলটা পেস্ট করে দিবেন। পেস্ট করে নিচে এটাকে যদি আপনি হেডিং ট্যাগ 3 রাখতে চান বা 4 রাখতে চান বা 5 রাখতে চান, তাহলে যেটাই হোক না কেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটাকে আমি যদি হেডিং ট্যাগ 3 রাখি, তাহলে H3 এটা। ওকে, এটা হচ্ছে একটা H3। এবার আসেন একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং, সেটা হচ্ছে আমি যদিও বা এটা সুন্দরভাবে সাজিয়ে আমি ওটা পোস্ট করছি না কেন, জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য, জাস্ট বোঝানোর জন্য। আমি আপনাদেরকে কিভাবে পোস্ট করবেন, কিভাবে হেডিং ট্যাগগুলো দিবেন, কিভাবে ছবিগুলো পোস্ট করবেন, এটা জাস্ট দেখাই দিলে আপনারা ওটা সুন্দরভাবে কি করতে পারবেন, সাজিয়ে কন্টেন্টটা পোস্ট করতে পারবেন। যদিও এটা আমার একটা ফ্রি ওয়েবসাইট, জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে ক্রিয়েট করা। যাই হোক, তাহলে আমরা কাজে আসি। এখন হচ্ছে এই যে আমি এখান থেকে কিভাবে ইমেজ, যে কোনো একটা ইমেজ আমি কন্টেন্টের মধ্যে অ্যাড করব। দেখেন আপনি এখানে নিচে যখন একটু দেখবেন, এই যে দেখেন ইমেজ নামে একটা অপশন বা সেকশন দেখা যাচ্ছে, বা একটা এলিমেন্ট দেখা যাচ্ছে। এটাকে কি করব, আমি এভাবে ড্রাগ করে এখানে আমি ড্রপ করে দিব। ড্রপ করার পরে দেখেন আপনি এখানের মধ্যে একটা অপশন চলে আসছে যে কি আপলোড ইমেজ। হ্যাঁ, এটাতে ক্লিক করবো আমি। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনি কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন, নয়তো বা ডিরেক্টলি ওয়েবসাইটের মধ্যে সার্চ করার পর তারপর আপনি কি করতে পারবেন, এখানের মধ্যে সাবমিট করতে পারবেন। তাহলে আমি যদি ডিরেক্টলি এটা আমি ওয়েব থেকে যদি নিয়ে নিই, তাহলে কমার্শিয়াল অফিস ক্লিনিং আমি যদি এখানের মধ্যে ইনসার্ট করি, তাহলে এখান থেকে দেখেন আচ্ছা, এটা ডিরেক্টলি আমার ইয়ার থেকে নিয়ে আসতে হবে। আগে ইউআরএলটা নিয়ে আনা, এখানে সাবমিট করতে হবে। যাই হোক, আমি এখানে আমার কম্পিউটার থেকে নিয়ে নিই, বা ওইটা আপনারা আগে থেকে ডাউনলোড করে রাখবেন, ওখান থেকে ইজিলি করতে পারবেন, সাবমিট করতে পারবেন। আমি যদি এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি যদি এখান থেকে দিয়ে দিই, আমি যদি এখান থেকে এই জিনিসটা, এই ইমেজটা যদি দিয়ে দিই, তাহলে আমি কি করলাম, এটা এখানে আপলোড করলাম। আপলোড করার পর দেখেন চলে আসছে, ঠিক আছে, এরকম একটা কমার্শিয়াল অফিস ক্লিনিং চলে আসছে। তাইলে ছবিটাও অ্যাড করাটা হয়ে গেল। আমি আবারও বলছি যে ইমেজ নামে একটা এলিমেন্ট থাকবে, ওই এলিমেন্টটাকে ড্রাগ করে আপনি এখানে ড্রপ করবেন, দেন আপলোড করবেন, একদম ইজি ব্যাপার। এবার তারপর আসেন আমি আবার একটু দেখাই, সেটা হচ্ছে আমি এখান থেকে এই আরেকটা হেডিং ট্যাগ দিব। এই হেডিং ট্যাগটা আমি দিলাম, দেওয়ার পর আমি ড্যাশবোর্ডে যাব। হেডিং ট্যাগটা দেওয়ার পর আবারও আমি এলিমেন্টটা খুঁজে বের করবো, যে H+ ট্যাগ, ওই এলিমেন্টটা, এটা আবার ড্রাগ করবো, এখানে ড্রপ করবো। ড্রপ করার পর এবার আমি এখানের মধ্যে আমার হেডিং ট্যাগটা দিয়ে দিব। আমার হেডিং ট্যাগটা কোনটা হবে, এটাই। হ্যাঁ, স্পেশালাইজড সার্ভিসেস টেইলরড ফর ইউর ইউনিক স্পেস। হ্যাঁ, তাহলে আমি এখানে কি করব, এটাকে আমি সিলেক্ট করে এখানে আমি আমার টাইটেলটা পেস্ট করে দিব। এটাকে আমি হেডিং ট্যাগ ধরেন 4 এ রাখতে যাচ্ছি, তাহলে আমি 4 সিলেক্ট করে নিলাম, তাহলে এটা হেডিং ট্যাগ 4 হয়ে গেল। এবার আমি কি করব, একটা প্যারাগ্রাফ নিব, টেক্সট এলিমেন্টটা আমি এখানে ড্রপ করলাম। করার পর আমি এখান থেকে এই প্যারাগ্রাফটা, এই প্যারাটা আমি নিয়ে আসলাম, এখানে নিয়ে আনে এখানে ইয়ে করলাম, যে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তাহলে ডান হচ্ছে ডান। এবার আসেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং অন পেজ এসইও, যেগুলো ফান্ডামেন্টালস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। এবার আমি আপনাদেরকে ওই জিনিসটা দেখাই দিই যে কীভাবে ইন্টারনাল লিঙ্কিং আর এক্সটার্নাল লিঙ্কিংটা করবেন। যেই প্যারাটাতে আপনি, এখানে তো বিভিন্ন প্যারা অ্যাড করছি আমি, হ্যাঁ, আপনি যে প্যারাটাতে যে কোনো ওয়ার্ডের মধ্যে বা যে কোনো কিওয়ার্ডের মধ্যে আপনি যদি কি করতে চান, যে লিঙ্কিং করতে চান, তাহলে আপনি ওই প্যারাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন এখানের মধ্যে উপরে কিন্তু একটা বার চলে আসছে, যে বোল্ড করার জন্য, ইটালিক করার জন্য, আন্ডারলাইন করার জন্য, হ্যাঁ, জুম ইন জুম আউট করার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে লিঙ্কিং অপশন, ক্রিয়েট লিঙ্ক। ওকে, তাহলে ধরেন আমি এখান থেকে সাপোজ আমি যদি এখানের মধ্যে
জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে, আমি এটা কিন্তু কোনো ধরনের একদম পোস্ট ফাইনালি পোস্ট করছি এরকম না, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে। সাপোজ আমি যদি কমার্শিয়াল অফিস ক্লিনিং সার্ভিস, আমি এই পুরাটাকে আমি যদি কি করি, লিঙ্কিং করি, তাহলে কি করব, আমি কি এটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখেন এখানে লিঙ্ক, এইটা লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ওয়েবসাইট ইউআরএল দিবেন, নাকি আপনি কোনো স্ট্যান্ডার্ড পেজ দিবেন, নাকি কোনো প্রোডাক্ট পেজের ইউআরএল দিচ্ছেন, নাকি কোনো ব্লগ পোস্টের ইউআরএল দিচ্ছেন, নাকি কোনো আপনার কল টু অ্যাকশন, আই মিন ফোন করার জন্য কোনো ধরনের লিঙ্কিং করতে চাচ্ছেন। তাহলে আপনি যদি ওয়েবসাইটের ইউআরএল দেন তাহলে আপনি ওয়েবসাইটে ক্লিক করবেন। আর যদি কোনো স্ট্যান্ডার্ড পেজের ইউআরএল দিতে চান তখন আপনি স্ট্যান্ডার্ড পেজের ইউআরএল দিতে পারেন। ঠিক আছে, ইটস টোটালি আপ টু ইউ। আপনার যেটা প্রয়োজন হয় আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন, ওইভাবে আপনারা কি করবেন, ওটা সাবমিট করবেন। সাপোজ আমি যদি যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিই, আমি একটা দিচ্ছি www.quicksports.com। সাপোজ আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম, ওপেন ইন এ নিউ উইন্ডো। এটা সবসময় আনটিক করা থাকে, এটাকে আপনি টিক করে দিবেন যে এটা যাতে নতুন একটা উইন্ডোতে কি হয়, ওপেন হয়। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। এই যে দেখেন এই কমার্শিয়াল অফিস ক্লিনিংতে ক্লিক করলে দেখেন, দেখছেন, এই আমি যদি দেখাই এটা ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব quicksports.com, দেখছেন। এটা তাহলে কি এই ইয়াটা আপনার, আপনি যে ওয়েবসাইটটা লিঙ্কিং করবেন ওই ওয়েবসাইটটা ওখানের মধ্যে চলে আসবে। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, সেম এক্সটার্নাল লিঙ্কিংও সেম। এভাবে আপনি কি করতে পারবেন, লিঙ্কিংটা করতে পারবেন। ইন্টারনাল লিঙ্কিং বলেন, এক্সটার্নাল লিঙ্কিং বলেন, দুইটাই করতে পারবেন। ঠিক আছে, এটাই ছিল মোটামুটি ফান্ডামেন্টালস। এখন এখানের মধ্যে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি এভাবে যদি কন্টেন্টটা, মনে করেন আপনার পুরো কন্টেন্টটা পোস্ট করা হয়ে গেল বা সবকিছু আপনি ঠিকঠাক করলেন, আপনার পুরো কন্টেন্টটা এখানে লিখে ফেললেন আপনার ওয়েবসাইটে। লেখার পরে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই ওয়েবসাইটে এইভাবে যদি আপনি পোস্ট করেন আপনার ওয়েবলি ওয়েবসাইটে, তাহলে ডেফিনেটলি এটা এইভাবে দেখাবে, মানে পুরা পেজ, যেই পেজের মধ্যে আপনি কি করবেন, পোস্ট করবেন, এটা এরকম পুরোটা দেখাবে। কিন্তু আমি সেরকম চাচ্ছি না। আমি চাচ্ছি যে কি এখানে মাঝখানে একটা অপশন দেওয়ার জন্য, সেটা হচ্ছে একটা ব্রেক দেওয়ার জন্য, সেটা হচ্ছে রিড মোর নামে একটা অপশন থাকে। সেটা হচ্ছে অর্থাৎ একটা স্পেস দিতে চাচ্ছি বা ব্রেক করতে চাচ্ছি, যে লার্ন মোর বা রিড মোরে ক্লিক করার পর আপনি বাকি কন্টেন্টটা পড়তে পারবেন। আপনি বুঝতে পারছেন আশা করি আমার কথাটা, কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখানোর পর আশা করি এখানে একটা এলিমেন্ট থাকে, এলিমেন্টটা দেওয়ার পর আপনার ওই জিনিসটা এই যে দেখেন এখানের মধ্যে একটা এলিমেন্ট আছে যে রিড মোর ব্রেক। এটা যদিও বা ইনস্টল করতে হয় না, এটা উইবলি সিএমএস এর মধ্যে এটা বাই ডিফল্ট অ্যাড করা থাকে। অ্যাড না করলেও এগুলো স্টোরের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়, প্লাগইনগুলো বা এলিমেন্টগুলো। সাপোজ আমি চাচ্ছি কি আমার ইউজাররা বা আমার ট্রাফিকরা এতটুকু জাস্ট ডিসপ্লেতে দেখবে, যখন ওরা রিড মোরে বা লার্ন মোরে ক্লিক করবে তখন কি করবে, রিড মোরে ক্লিক করলে বাকি কন্টেন্টের অংশটুকু তারা পড়তে পারবে। তখন আমি কি করব, এটা জাস্ট যেখান থেকে আপনি চাচ্ছেন যে যার পর থেকে রিড মোরে ক্লিক করার পরে তারা পড়তে পারবে, তাহলে আপনি ওই জায়গাতে গিয়ে ওটা কি করবেন, ড্রাগ করে এখানে ড্রপ করে দিবেন। সাপোজ আমি এখানে ড্রপ করে দিলাম। দেখছেন এখানে ড্রপ করার পর কি আসছে, কন্টেন্ট বিলো দিস লাইন ইজ অনলি শোন আফটার ক্লিক রিড মোর। বুঝতে পারছেন, যখনই আপনি এই ব্রেকটা, আপনি যখন এটা একবারই করতে পারবেন, এই ব্রেকটা আপনি যেখানে দিবেন, হ্যাঁ এই ব্রেকটা রিড মোর ব্রেকটা আপনি যেখানে দিবেন ততটুকু পর্যন্ত তার আগের কন্টেন্টগুলো বা তার আগের লেখাগুলো সে ডিসপ্লেতে ক্লিক করা ছাড়া দেখতে পারবে। কিন্তু যেখান থেকে আপনি ব্রেকটা দিয়েছেন ওখানের মধ্যে রিড মোরে ক্লিক করার পর সে বাকি অংশটুকু দেখতে পাবে। এটা যদিও একটু প্রফেশনাল, হ্যাঁ এটা দেওয়ার পর এটা খুব সুন্দর দেখায় কন্টেন্টটা। তো আপনার ইউজাররা যখন আসবে তখন রিড মোরে ক্লিক করে বাকি কন্টেন্টটুকু পড়তে পারবে। ঠিক আছে, আজকে আশা করি এইটুকুই, আশা করি বুঝাতে পারছি। তারপর আমি আরেকটু রিভিউ, ওভারঅল পুরো ভিডিওটা রিভিউ দিয়ে দিচ্ছি। যখনই আপনি কোনো কন্টেন্ট পোস্ট করবেন বা পাবলিশ করতে চাবেন ওয়েবলি সিএমএস এর মধ্যে, তখনই আপনি আপনার ক্লায়েন্ট থেকে লগইন অ্যাক্সেস নিয়ে নেবেন, ইমেল আর পাসওয়ার্ড নিয়ে আপনি লগইন করবেন। লগইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। হ্যাঁ, দেখতে পাওয়ার পর আপনি দেখেন এখানের মধ্যে যেই পেজটার মধ্যে আপনি কি করবেন, যে পেজটার মধ্যে আপনি কন্টেন্টটা পুশ করতে চাচ্ছেন, সেই কন্টেন্টটা পুশ করার জন্য আপনি পেজটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটা অপশন পাবেন। এখানের মধ্যে নিউ পোস্ট নামে একটা অপশন থাকবে, নিচে নিউ পোস্ট নামে একটা অপশন থাকবে। নিউ পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দিয়ে এখানে টাইটেল দেখতে পাবেন, একটা প্যারাগ্রাফ দেখতে পাবেন। তখন আপনি টাইটেল যদি অপশনটা না থাকে তাহলে এখান থেকে এলিমেন্টটা ড্রাগ করে এখানে ড্রপ করবেন। তারপর আপনার টাইটেলটা দিয়ে দিবেন। তারপর প্যারাগ্রাফ লিখতে চাইলে আপনি টেক্সটটা দিবেন। হ্যাঁ, তারপর ইমেজ যদি অ্যাড করতে চান ইমেজ এলিমেন্টটা ড্রাগ করে এখানে ড্রপ করবেন। দ্যাটস ইট। এবার আপনি হেডিং ট্যাগ দেওয়ার জন্য আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে কি, প্লাগইনটা হচ্ছে কি যে
প্লাগইনটা হচ্ছে এইচ প্লাস ট্যাগ, ওই ট্যাগটা আপনার কাছে ইনস্টল করতে হবে। ইনস্টল করা ছাড়া আপনি হেডিং ট্যাগগুলো দিতে পারবেন না, কেননা হেডিং ট্যাগ ছাড়া যে কোনো কন্টেন্ট অপটিমাইজ করাটা পসিবল না, বা গুগল ফ্রেন্ডলি কন্টেন্ট আপনি মেক করার জন্য বা গুগলের অ্যালগোরিদম অনুযায়ী আপনি যদি কন্টেন্টটাকে পাবলিশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওগুলোতে হেডিং ট্যাগগুলো রাখতে হবে, এটা ম্যান্ডেটরি। দ্যাটস ওয়াই আপনাকে হেডিং ট্যাগটা ইনস্টল করতে হবে। ওটা ইনস্টল করে আপনি এটা ড্রাগ করে এখানে ড্রপ করবেন, দেন আপনার টাইটেলটা দিলে ওটা যে কোনো একটা হেডিং ট্যাগে আপনি প্লেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আর আপনি যদি কোনো ধরনের ছবি দিতে চান তাহলে এখানে ইমেজ নামে একটা এলিমেন্ট আছে, ওটা ড্রাগ করে এখানে ড্রপ করবেন, দেন আপনি আপলোড ইমেজ দিয়ে এটা ছবিটা আপলোড করতে পারবেন। আর ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং করার জন্য যেটাতে আপনি করবেন ইন্টারনাল লিঙ্কিং বা এক্সটার্নাল লিঙ্কিং, ওই প্যারাগ্রাফটাতে আপনি ক্লিক করে যে ওয়ার্ডটা দিবেন, যে ওয়ার্ডটাতে আপনি লিঙ্কিং করতে চাচ্ছেন, তাহলে ওই ওয়ার্ডটাতে আপনি এভাবে কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে লিঙ্ক নামে একটা অপশন আছে, এখানের মধ্যে আপনার ওয়েবসাইট ইউআরএল হলে ওয়েবসাইট ইউআরএল, যেভাবে হয় পেজ হলে পেজ, প্রোডাক্ট পেজ হলে প্রোডাক্ট পেজ, সবগুলো মিলে আপনি কি করবেন, যে যেটাই দেন না কেন ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, দেন আপনি ওটা টিক করে দিবেন। ওকে, আশা করি বুঝতে পারছি। আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম আপনাদেরকে ক্লিয়ার করানোর জন্য, যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলে, আজকে এইটুকুই। ভালো থাকবেন সকলে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, লাইক করবেন, ভালো খারাপ মন্তব্য কমেন্টে জানাবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।